কবরের প্রথম রাত একজন মুমিন কি অনুভব করে? একদিন সব শব্দ থেমে যাবে, পরিচিত মুখগুলো দূরে সরে যাবে, আর আপনি থাকবেন একাই একটি অন্ধকার জায়গায়, যার নাম কবর। কবরের প্রথম রাত, এই রাত কেমন হয় একজন মুমিনের জন্য? ভয়ঙ্কর নাকি শান্তির? আজকের এই ডকুমেন্টারি আপনাকে ভাবতে বাধ্য করবে, আমি কি সেই রাতের জন্য প্রস্তুত? বিষয় ব্যাখ্যা। মৃত্যু মানেই শেষ নয়, মৃত্যুর পর শুরু হয় বারজাক। কবর হল আখিরাতের প্রথম ধাপ। আল্লাহ তাআলা বলেন, তাদের সামনে রয়েছে এক অন্তরাল, বারজাক, পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা আল মুমিনুন আয়াত ৯৯ থেকে ১০০। এই অন্তরালেই শুরু হয় কবরের জীবন। আর প্রথম রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ। কবরের প্রথম মুহূর্ত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এতে সফল হয়, পরের ধাপগুলো সহজ হয়। সাহি তিরমিজি, হাসান সাহি। মাটি চাপা দেওয়ার পর মানুষ ফিরে যায়, পায়ের শব্দ দূরে মিলিয়ে যায়, আর তখন মুমিন বুঝতে পারে, এই প্রথম সে একা। ফেরেশতাদের প্রশ্ন ভয়ের নয়, শান্তির। সাহি হাদিসে এসেছে, দুই ফেরেশতা মুনকার ও নাকির কবরের মধ্যে এসে প্রশ্ন করেন, তোমার রব কে? তোমার দিন কি? এই মানুষটি, এই নবী কে? সাহি বুখারী ও মুসলিম। একজন মুমিন তখন ভয়ে কাঁপে না, আল্লাহ তাকে শক্ত করে দেন। সে বলে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উত্তরগুলো মুখস্থ নয়, এগুলো আসে জীবনের আমল থেকে। মুমিনের জন্য কবর কেমন হয়? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য কবর প্রশস্ত করে দেওয়া হয় এবং জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয়। সাহি মুসলিম। কবর তখন আর অন্ধকার থাকে না, শান্তি নেমে আসে, একটি জান্নাতি সুবাস ভরে যায়। মুমিন বলে ওঠে, হে আল্লাহ, তাওয়ারিক তাড়াতাড়ি এনে দাও। বাস্তব জীবনের প্রতিফলন। আজ আমরা নামাজ পিছিয়ে দিই, গুনাহকে হালকা ভাবি, কিন্তু কবর কিছুই হালকা নেয় না। কবর জিজ্ঞেস করবে না, তুমি কতটা ব্যস্ত ছিলে, জিজ্ঞেস করবে, তুমি কতটা সত্যবাদী ছিলে। আজ যদি আপনি জীবিত থাকেন, এটা সুযোগ। আজ যদি তাওবা করতে পারেন, এটা নিয়ামত। কারণ কবরের প্রথম রাত আর কখনো রিপিট হয় না। হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কবরের প্রথম রাতে আমাদের অন্তরকে শান্ত রাখো। মুনকার নাকিরের প্রশ্নে আমাদের দৃঢ় রাখো। আমাদের জীবনকে এমন বানাও, যাতে মৃত্যুর পর ভয় না থাকে। আমিন।